একটা ডিম আর 1 কাপ ময়দা থাকলে এই মজাদার নাস্তাটি কিন্তু আপনিও খুব সহজে আর ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। খেতে দারুণ মজার হয়। চা বসিয়ে দিয়ে মাত্র 5 মিনিটে ঝটপট তৈরি হয়ে যায় এই তেলে ভাজা কেকগুলো। খেতে কিন্তু ভীষণ মজার হয়। পরিবারের ছোট বড় সবাই কিন্তু এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। একবার কাউকে বানিয়ে খাওয়ালেই দেখবেন বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের এই মজাদার রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। নাস্তা তৈরির জন্য প্রথমে একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ চিনি অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ। এরপর একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে এটাকে বিট করে নিতে হবে। এটাকে এইভাবে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ভালোভাবে গলে মিশে যায়। তো বিট করতে করতে যখন চিনিগুলো ভালোভাবে গলে মিশে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ। তেল দেওয়ার পর আবারও সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এই নাস্তার মধ্যে সুন্দর একটি ফ্লেভারের জন্য অ্যাড করে দিব ভ্যানিলা এসেন্স। এখানে আমি 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। যখন সবকিছু একত্রে ভালো করে মিশে যাবে ওই পর্যায়ের মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব ময়দা। তো প্রথমে 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে মিশিয়ে নিব। তো প্রথমে 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে আরও 2/4 কাপ দিয়ে দিলাম। টোটালি এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিতে হবে আর 1/4 কাপ 4 বার দিলেই কিন্তু 1 কাপ হয়ে যায়। আপনারা কিন্তু চাইলে বড় একটি কাপ ব্যবহার করতে পারবেন আর ওই কাপের মেজারমেন্টে সব কিছু নিতে পারবেন। তো এখন খুব ভালো করে সব কিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এরকম একটি সফট ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা সফট হওয়ার কারণে কিন্তু হাতের সঙ্গে এরকম আঠালোভাবে লেগে যাবে, তাই এখানে অল্প একটু সয়াবিন তেল নিয়ে খুব ভালো করে হাতে মেখে নিতে হবে, তাহলে কিন্তু আর হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে না। তো এরপর এইভাবে করে নাস্তার শেপ নিয়ে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে বলের মতো তৈরি করে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে দিয়ে দিচ্ছি। নাস্তার শেপগুলোকে দেওয়ার পর এখন এভাবে এটাকে উল্টে পাল্টে দিতে হবে। উল্টে পাল্টে এভাবে এটাকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে করে খুবই সুন্দর একটা কালার চলে আসে। তো ভাজতে ভাজতে যখন দেখবেন এর মধ্যে সুন্দর একটি কালার চলে এসেছে তখনই এগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি লোভনীয় হয়েছে। এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু কোনোই ঝামেলা নেই, খুব সহজে আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর একবার বানিয়ে বেশ কয়েকদিন সংরক্ষণ করেও খাওয়া যায়। খেতে কিন্তু ভীষণ মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। এরকমই সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।